আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। প্রথমে চলুন শিরোনামগুলি দেখে নেওয়া যাক, তারপরে বিস্তারিত প্রতিবেদন রয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে শেখ হাসিনা ইস্যুতে বিজেপির বিশাল জয়। বদলিতে কনস্টেবল পদে প্রায় ১ লাখ টাকা, এসআই পদে ১,৮০,০০০ থেকে ২,২০,০০০ টাকা পর্যন্ত ঘুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচন ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন করে আলোচনা, বিশ্লেষণ এবং নানা ব্যাখ্যা। একদিকে দীর্ঘদিনের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জ, অন্যদিকে বিজেপির ক্রমবর্ধমান উত্থান। সব মিলিয়ে এই নির্বাচন শুধুমাত্র একটি রাজ্যের ক্ষমতার পালাবদল নয়, বরং এটি আঞ্চলিক রাজনীতির বৃহত্তর সমীকরণের অংশ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে নতুন করে সামনে এসেছে একটি বিতর্কিত কিন্তু আলোচিত ধারণা, হাসিনা ফ্যাক্টর। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে যে রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, তা পশ্চিমবঙ্গের ভোটারদের মনস্তত্ত্বে কতটা প্রভাব ফেলেছে, এ নিয়ে এখন চলছে বিস্তর আলোচনা। যদিও সরাসরি কোনো প্রমাণ বা পরিসংখ্যান নেই যা নিশ্চিতভাবে এই প্রভাবকে মাপতে পারে, তবুও রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন এই বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করাও ঠিক হবে না। দীর্ঘ শাসন, বাড়তি চাপ। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস টানা ৩ দফা পশ্চিমবঙ্গ শাসন করেছে। এই দীর্ঘ শাসনের ফলে যেমন একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি হয়েছে, তেমনি অ্যান্টি ইনকামবেন্সি বা ক্ষমতার বিরুদ্ধে স্বাভাবিক জন অসন্তোষও তৈরি হয়েছে, যা প্রায় সব গণতান্ত্রিক ব্যবস্থায় দেখা যায়। এই অসন্তোষের জায়গাটিকে কাজে লাগাতে সক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টি। বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি, উন্নয়নমূলক প্রতিশ্রুতি এবং সংগঠন বিস্তারের মাধ্যমে বিজেপি নিজেদের একটি বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে। তিস্তা ইস্যু, সম্পর্কের অদৃশ্য প্রভাব। ভারত বাংলাদেশ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ কিন্তু জটিল বিষয় হল তিস্তা নদীর পানি বণ্টন। বহু বছর ধরে আলোচনা চললেও এই চুক্তি বাস্তবায়িত হয়নি। এর পেছনে ভারতের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের সম্মতির প্রয়োজনীয়তা একটি বড় কারণ হিসেবে দেখা হয়। এই ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান নিয়ে বাংলাদেশের জনমনে যে হতাশা তৈরি হয়েছে, তা আঞ্চলিক পর্যায়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে এই ধরনের বিষয় সরাসরি ভোটে প্রভাব না ফেললেও একটি রাজনৈতিক মনোভাব বা ধারণা তৈরি করতে পারে, যা দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হাসিনা ফ্যাক্টর, বাস্তবতা না ন্যারেটিভ? পশ্চিমবঙ্গের নির্বাচনে শেখ হাসিনাকে কেন্দ্র করে যে আলোচনা তৈরি হয়েছে, তা অনেকাংশেই রাজনৈতিক ন্যারেটিভের অংশ। বিজেপির কিছু নেতার বক্তব্যে শেখ হাসিনার প্রসঙ্গ উঠে এসেছে, যেখানে তাকে একজন গুরুত্বপূর্ণ আঞ্চলিক নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ধরনের বক্তব্য রাজনৈতিকভাবে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। একদিকে এটি একটি কূটনৈতিক বার্তা হিসেবে দেখা যেতে পারে, অন্যদিকে এটি ভোটারদের আবেগকে প্রভাবিত করার কৌশলও হতে পারে। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার অবস্থান পশ্চিমবঙ্গের রাজনৈতিক আলোচনায় জায়গা করে নিয়েছে, যা আগে এতটা স্পষ্ট ছিল না। ভোটার আচরণ, পরিবর্তনের ইঙ্গিত। এই নির্বাচনে ভোটারদের আচরণে যে পরিবর্তন দেখা গেছে, তা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভোটদানের হার বৃদ্ধি, নতুন ভোটারদের অংশগ্রহণ এবং নির্দিষ্ট কিছু অঞ্চলে ভোটের প্রবণতা পরিবর্তন, এ সবই ইঙ্গিত দেয় যে ভোটাররা নতুন কিছু ভাবছে। এটি কি শুধুই স্থানীয় ইস্যুর ফল, নাকি রাজনৈতিক ও আন্তর্জাতিক বিষয়গুলোর প্রভাবও এখানে কাজ করছে? এই প্রশ্ন এখনও উন্মুক্ত। মমতার অবস্থান, নীরবতা না কৌশল? বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মমতা ব্যানার্জির তুলনামূলক নীরব অবস্থানও আলোচনার বিষয় হয়েছে। কেউ এটিকে কূটনৈতিক সংযম হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি একটি রাজনৈতিক ভুল। যে যেভাবেই ব্যাখ্যা করুক না কেন, এই নীরবতা একটি আলোচনার ক্ষেত্র তৈরি করেছে, যা নির্বাচনী রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। মোদির কৌশল, উন্নয়নমুখী বার্তা। এই নির্বাচনে মোদির প্রচারণার ধরনও লক্ষণীয়। তিনি সরাসরি ব্যক্তিগত আক্রমণের পথে না গিয়ে উন্নয়ন, অবকাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর জোর দিয়েছেন। এই ধরনের প্রচারণা ভোটারদের কাছে একটি পজিটিভ বার্তা হিসেবে পৌঁছতে পারে, বিশেষ করে যখন তারা পরিবর্তনের কথা ভাবছেন। বহুমাত্রিক প্রভাবের নির্বাচন। সবকিছু মিলিয়ে পশ্চিমবঙ্গের এই নির্বাচনকে একমাত্রিকভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়। এখানে স্থানীয় ইস্যু, জাতীয় রাজনীতি, আঞ্চলিক সম্পর্ক সবকিছু একসাথে কাজ করেছে। হাসিনা ফ্যাক্টর হয়তো সরাসরি ফল নির্ধারণ করেনি, কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হিসেবে উঠে এসেছে, যা প্রমাণ করে দক্ষিণ এশিয়ার রাজনীতি কতটা আন্তঃসংযুক্ত।
শেষ পর্যন্ত ভোটারদের সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু এই নির্বাচন একটি বিষয় স্পষ্ট করেছে, রাজনীতি এখন আর শুধু সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি বৃহত্তর আঞ্চলিক বাস্তবতার অংশ। আর সেই বাস্তবতাতেই তৈরি হচ্ছে আগামী দিনের রাজনৈতিক দিক নির্দেশনা। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর একটি। এই বাহিনীর ওপর নির্ভর করে জনগণের নিরাপত্তা, আইনের শাসন এবং ন্যায় বিচারের বাস্তবায়ন। কিন্তু সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট এই প্রতিষ্ঠানটিকেই নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্যের বরাতে ছড়ানো সেই পোস্টে দাবি করা হয়েছে, গুরুত্বপূর্ণ পদে বদলি বা পোস্টিং পেতে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হচ্ছে। কনস্টেবল থেকে শুরু করে সাব ইন্সপেক্টর, প্রতিটি স্তরেই নাকি টাকা হয়ে উঠেছে প্রধান নির্ধারক। অভিযোগে বলা হয়েছে, কনস্টেবল পদে পোস্টিং পেতে প্রায় ১ লাখ টাকা আর এসআই পদে ১,৮০,০০০ থেকে ২,২০,০০০ টাকা পর্যন্ত লেনদেন হচ্ছে। এই অভিযোগ যদি সত্য হয়, তাহলে এটি শুধু একটি দুর্নীতির ঘটনা নয়, এটি রাষ্ট্রের ভিত কাঁপিয়ে দেওয়ার মতো একটি সংকট। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে যদি অর্থের বিনিময়ে পদায়ন হয়, তাহলে সেই প্রভাব সরাসরি পড়ে জনগণের নিরাপত্তা ও ন্যায় বিচারের ওপর। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই অভিযোগ কতটা সত্য এবং এর পেছনে কি কোনো বৃহত্তর উদ্দেশ্য কাজ করছে? অভিযোগের বাস্তবতা, যাচাইহীন তথ্য নাকি গোপন সত্য? এই পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, অভিযোগগুলোর স্বাধীন যাচাই এখনও হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে এটি এখনও একটি অভিযোগ হিসেবেই রয়েছে। কিন্তু আধুনিক তথ্যযুদ্ধের যুগে একটি অভিযোগই যথেষ্ট জনমনে সন্দেহ তৈরি করতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সেটি সত্য মিথ্যার সীমা অতিক্রম করে একটি ধারণা তৈরি করে ফেলে, আর সেই ধারণাই সবচেয়ে বড় বিপদ। বিশ্লেষকদের মতে এই ধরনের অভিযোগকে দুইভাবে দেখা যায়, একটি হল বাস্তব সমস্যা, অন্যটি হল পরিকল্পিত অপপ্রচার। আওয়ামী লীগ সরকারের অবস্থান, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা। গত এক দশকে আওয়ামী লীগ সরকারের একটি বড় রাজনৈতিক বার্তা ছিল দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা। প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতির বিরুদ্ধে অভিযান, উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি, এসব পদক্ষেপ সেই বার্তাকে বাস্তবায়নেরই অংশ। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, যদি এই পোস্টিং বাণিজ্যের অভিযোগ সত্য হয়, তাহলে কি তা সরকারের ঘোষিত নীতির বিরুদ্ধে নয়? সরকারি মহলের অনেকেই মনে করেন, যদি কোথাও অনিয়ম ঘটে থাকে, সেটি ব্যক্তিগত পর্যায়ের বিচ্ছিন্ন ঘটনা, প্রাতিষ্ঠানিক নয়। কারণ বর্তমান প্রশাসনিক কাঠামোতে নিয়োগ ও পদায়ন প্রক্রিয়ায় আগের তুলনায় অনেক বেশি স্বচ্ছতা আনা হয়েছে। টাকা দিয়ে পোস্টিং তত্ত্ব, বাস্তবতা নাকি অতিরঞ্জন? পোস্টে বলা হয়েছে, যারা টাকা দিয়ে পোস্টিং নেয় তারা পরে সেই টাকা উঠিয়ে নেওয়ার জন্য অনিয়মে জড়িয়ে পড়ে। এই তত্ত্বটি নতুন নয়, এটি দুর্নীতির একটি পরিচিত মডেল। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন, এই আচরণ কি ব্যাপক, নাকি এটি কিছু বিচ্ছিন্ন ঘটনার অতিরঞ্জিত রূপ? নিরাপত্তা বিশ্লেষকদের মতে, কোনো প্রতিষ্ঠানে যদি ১০ জনের মধ্যে ১-২ জন দুর্নীতিতে জড়ায়, সেটিকে পুরো প্রতিষ্ঠানের চিত্র হিসেবে তুলে ধরা উচিত নয়। একই সঙ্গে সেই ১-২ জনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। অপপ্রচারের সম্ভাবনা, তথ্যযুদ্ধের নতুন রূপ। বর্তমান বিশ্বে তথ্যই সবচেয়ে বড় অস্ত্র। একটি ভুয়া বা যাচাইহীন তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং জনমনে বিভ্রান্তি তৈরি করে, বিশেষ করে যখন লক্ষ্য থাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করা। এই প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন, এই ধরনের অভিযোগ ছড়ানো আইন শৃঙ্খলা বাহিনীকে দুর্বল দেখানোর জন্য হতে পারে। কারণ একটি দেশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারলে সেই দেশের রাজনৈতিক স্থিতিশীলতাও ক্ষতিগ্রস্ত হয়। সবশেষে বিষয়টি দাঁড়ায় একটি মৌলিক প্রশ্নে, এটি কি একটি বাস্তব দুর্নীতির সমস্যা নাকি একটি পরিকল্পিত অপপ্রচার? উত্তর যাই হোক না কেন, একটি বিষয় স্পষ্ট, এই ধরনের অভিযোগকে উপেক্ষা করার সুযোগ নেই। কারণ সত্য হলে এটি বিপজ্জনক, আর মিথ্যা হলেও এটি সমানভাবে ক্ষতিকর। বাংলাদেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা বজায় রাখা।
আর সেই আস্থা রক্ষার একমাত্র উপায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত পদক্ষেপ। কারণ একটি রাষ্ট্রের শক্তি শুধু তার অর্থনীতিতে নয়, তার প্রতিষ্ঠানগুলোর উপর জনগণের বিশ্বাসে। আর সেই বিশ্বাস ভেঙে গেলে উন্নয়নের সব অর্জনই প্রশ্নের মুখে পড়ে।